যদি একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মা অভিযোগ জানাইব। একজন না 6 জন ছেলের বলৎকার করছি। হুজুরে মারছে, হুজুরে মাইরা, হুজুরের মুহাতে এ ওয়াহাবিরা জবানবন্দি লইছি। ওই যে লালগঞ্জি পড়ানো ওই বুহার মধ্যে একটা লাথি দিছি। হুজুরের ইচ্ছা মতন ধরে হারা পিটাইছি। আমাদের মসজিদের হুজুরে এলাকার মানুষ মারছে, যারা যারা মারছে তাদের নাম দেয় নাই, কিন্তু যারা যারা মারে নাই আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে, তারা কিছুই জানে না। হ্যাঁ, হুজুরে এটা প্ল্যান করে আনিছে মারার জন্য। আমার ভাইয়া যদি কোনো অনুষ্ঠান করে এটা বাধা দেয়, আমার ভাই খাঙ্কা করে সবকিছু করে, মাইক ট্যাক সব আমরা আলাদা নিয়ে আনিছি। আমরা মসজিদে কোনো ব্যবহার করি না। তো রোজার মধ্যে হুজুরে তারা নামাজ পড়াইতেছে, হুজুরের এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি, ওই ছেলের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। আর একটা ছেলে আছে মহাসিম, একটা ছেলে আছে কাজী, হ্যাঁ 3 জনের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। হুজুরে আর কয়েকজন হুজুরকে জানাচ্ছি যে আপনারা আসেন, আমরা কিতাব নিয়ে বই, আপনারাও কিতাব নিয়ে বন। যেটা সুন্নত হারা বলছে 8 টাকা, হুজুরের কাছে 20 টাকা। এটা লয়ে হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। তখন আমার ভাই বাসা নেই, আমার ভাই হচ্ছে রংপুর। তখন আমার বাইরে ফোন দিছে যে ঠিক আছে আমরা আসতেছি, আইসা আমরা মীমাংসা করবো। তখন ওদেরকে ডাক ফাঁসছে, ওরা আর বসে নেই গা। তো 2 মাস আগের ঘটনা, আপনারা জিনিসটা আপনি একবার নজরে দিয়েন যে কথাটা কি মিথ্যা না সত্য। যদি একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মা অভিযোগ জানাইব। একজন না 6 জন ছেলের বলৎকার করছি, কি নিশা খাওয়াইছি। তাহলে আরো এলাকার আরো পোলাপান হুজুরের লগে থাকতো, আমার নিজের সন্তানও হুজুরের লগে থাকতো। হুজুরে এত ভালো আছে, কোনো একটা মানুষ দেখলে হুজুরের মাথাটা নিচের দিকে দোয়া যাইতো গা, হুজুরে কারো দিকে তাকাইতো না। তাহলে আজকাল যে বলৎকার আমার সন্তানের যদি বলৎকার করে তাহলে আমি গ্রামবাসীরা জানামু না? আপনারা ওই বিচারটা করেন, গ্রামবাসীরা তো আমরা জানামু। তাহলে আমি গ্রামবাসীরা না জানাইয়া 2 মাস পরে এই জিনিসটারে আমার মিটিংয়ে যাওয়ার পরে, ওই দিন আমার ভাই হুজুর মিটিংও ছিল রাত্রে 10টার সময়। হুজুরে বাড়তেছে, সকালবেলা হুজুরে নবার সাথে খাওয়ান দিছি। হুজুরে আইয়া ডাক দিছে, ওরা সারা রাত মিটিং করছি। ওখানে যখন নাকি এই যে জিনিসটা যখন ওইছে, ওর পরে হুজুরে ডাক দিছে, আমাদের বাড়ির কারো ডাক দেয় নাই। আমার ভাই অফিসে, আমার বাইস্তা অফিসে, আমার আরেক ভাই দোকানে, আর পিসাব যে ওর ক্ষেত কাটছে ওই কামলা গলারও। মহিলারা তো কামলা গলার খাওয়ানো যেতে পারে না, কামলা গলারও। তখন হুজুরে মাইরা দোকানের পাশে নিয়ে হুজুরে মারছে, ওই মাইরের ফুটেজ গুলো আমাদের কাছে আছে। হুজুরে মারছে, হুজুরে মাইরা, হুজুরের মুহাতে এ ওয়াহাবিরা জবানবন্দি লইছি যে তুই নিশা খাওয়াইয়া বলৎকার করছিস। মারছে আপনি কাজী, কামাল, মুন্টু, মুতালিব, মুহাসিম আর লুকমান, আর হইছে যাইয়া আপনার সাব্বির, আর হচ্ছে আটজন কি মামুন। আর শাওন তো পোলাপান মানুষ, ও তো হুজুকের মাথায় করছি। এটা তো কোনো একটা বাচ্চা পোলাপান হয় হুজুকের মাথায় মার দিতেও পারে। এটা আমি হেরমাইট আমি দেখি নেই। তখন মাইরা ওর জবানবন্দি নিয়ে, হুজুরের জবানবন্দি নিয়ে হুজুরে আটকাইয়া তখন আমার বাইরে খবর দিছি। ওই যে লালগঞ্জি পড়ানো ওই বুহার মধ্যে একটা লাথি দিচ্ছি হুজুরের। ওই যে লালগঞ্জি পড়ানো ওই যে ভিডিও করতেছে তার পাশেরটা, হুজুরের গাছের সাথে বান্ধা, হুজুরের খারি একটা লাথি দিচ্ছে বুহার মধ্যে। এই জায়গায় সব স্থানীয় হুজুর, তখন হ্যাঁ সব এই জায়গায় স্থানীয়। তখন হুজুরে আমার বাইরে ফোন দিছে যে হুজুরে দোকান ফার আটকায়, অন্য মানুষে ফোন দিছে যে হুজুরে আটকায় মারতাছে। তাতে আমার ভাই উদাম ছেলে দৌড়ে ওই জায়গায় গেছে, যাইয়া আমার ভাই বলছে যে তোকে কি হয়েছে। তারা আমরা তো আমার কাছে তো কবি হুজুরে কি করছে না করছে। আপনি কি জানেন না? কয় না আমি এই ব্যাপারে জানি না। তো এই ব্যাপারে জানেন না, তাহলে হুজুরে যে পোলাপান লে আড্ডা দেয় এটা জানেন না? কয় আমি পোলাপানটা নিষেধ করছি, হুজুরও নিষেধ করছে যে পোলাপানের পরীক্ষা এসেছি পরীক্ষা, আপনি রুমে পোলাপান জায়গা দিবেন না। যখন এই কথা বলছে তখন কি করছে আরেকজন হবি করে নাম, হ্যাঁ কইতেছে হ্যাঁ আসামি, হেরদর, হ্যাঁ লগে বলাৎকার করছে, হ্যাঁ লগে জানে জড়িত আছে। এরা কইছে কোয়ার পরে মুতু যে লোকটা যে বক্তব্য দিচ্ছে রাব্বি, হ্যাঁ খারে খারে ভিডিও করতেছে যে হ্যাঁ বন্ডপীঠ আর বন্ড মাজার, হ্যাঁ বিভিন্ন ধরনের ভিডিও করতেছে। তখন আমার ভাই বউ হাতে দাঁড়ায় গেছে গা, দাঁড়া যে গেছে তোর একটা চটকনা দিমু, তুই মানে ভিডিও করতেছে মিথ্যা অপপ্রচার করতেছিস কি লেগা। যখন এই কথা বলছে, বলার পরে কি করছে ওই ছেলের বাপে যাইয়া আমার বাইরে যায় লাত্তি মারছি, লাথি দিছে, অথচ গুরুন্ডিতে ফালাই দিছি। ফালাই দেওয়ার পর আমরা ভাই বোন, আমাদের সামনে যদি আমার বাইরে আক্রমণ করে আমরা অবশ্যই জব দিমু। তখন আমার বড় ভাইয়ের দোকানতে ধরে নাম না, আমার বড় ভাই আইয়া ওরা দৌড়ছি। ধরার পরে আমার বড় ভাই মনে করেন যে না আরো আশেপাশের লোক আছিল, ওই পিসাবরে বাসায় পাঠাই দিচ্ছে, আমার বড় ভাইয়ের দোকানে পাঠাই দিচ্ছি, আমারও বাসায় পাঠাই দিচ্ছি। বাসায় পাঠাই দেওয়ার পরে মনে করেন হুজুরে ইচ্ছা মতন ধরে হারা ফিটাইছে হুজুরে যেমনে মন চাইছে হারা সামনে ফিটাইছে। আর আমার স্বামীর কথা বলতেছে আমার ছেলে হয়েছে এসএসসি পরীক্ষা দেয়, আপনারা প্রমাণ পেলে আগে যেদিন হুজুরে মারা গেছে ওই দিন কিন্তু এসএসসি পরীক্ষা চলতেছে, আমার ফুলে মসজিদে স্কুলে পরীক্ষা চলতেছে। আমার স্বামীর কোনো কর্মচারী নাই, আমার স্বামী একটা দোকানদারি করে। এন মনে করেন এই যে সমাজ দ্বন্দ্বটা চলতেছে, হুজুরে পৈক্যা হইয়া আমার ভাইয়ের পৈক্যা হইয়া হুজুরে কথা বলছে দেখা, এই কারণে হুজুরের উপরে ক্ষিপ্ত হইয়া মনে করেন এই কথাটি করছি। হুজুরে গাছ একবার তো মাইরা হুজুরে তো জবানবন্দি নিছে,
তারপরে হুজুরে গাছের লগে বানছি, বাইন্দা ইচ্ছা মতন পিটাইছি। তারপরে ওই যে ছেলেটা আমরা দেখাইছি, ওই ছেলেটা বহলাইতেছি। আর ওই যে লোকমান মনে করেন লোকমান কাজী, তারপর হয়েছে যে আপনার হবি, আর হচ্ছে মামুন, আর সাব্বির। আপনাকে সব যেটি যেটি নাম কইতেছি, যদি মিথ্যা পাবেন সবটি আপনাকে ছবি দিতে পারবো আমি। এটা হচ্ছে মিথ্যা। 2 মাস আগে যদি বলাৎকার করতো, 2 মাস পরে কি স্যার সমাজবাসী কি একজন মানুষ ছিল না যে ওই বলাৎকারের প্রতিরোধ করার লাগিয়া? সভাপতির জানে না, কমিটির জানে না। আবার ধ্যান দ্বিতীয়ত কত বড় চক্রান্ত করছে হুজুরের নামে। পরশুদিন যে মারার পরে হুজুর আইছে, আওয়ার পরে হুজুরের রেক্টর দিছে, কম্পিউটার দিছে, হুজুরের চেক করছে, কালকা পুলিশে হুজুরের রুম চেক করছে। আজকে হ্যাগো কাছে চাবি হেরাইয়া ট্যাবলেট দিয়ে হুজুরের ঘর তো আনামত বার করছি। আমাদের মসজিদের হুজুর রে এলাকার মানুষ মারছে, তো যারা যারা মারছে তাদের নাম দেয় নাই, কিন্তু যারা যারা মারে নাই আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে। তারা কিছুই জানে না, তবুও তাদের নাম দিছে। কিন্তু যারা যারা মারছে তাদের ভিডিও, তাদের ফুটেজ সবকিছু আমাদের কাছে আছে, তো ওদেরকে আমরা সবকিছু দিতে পারবো। যদি বলেন আপনারা যে এগুলো আমরা বিশ্বাস যাই না, যদি বলেন বিশ্বাস যাইতে, তো যেভাবে বলেন যে আমরা কোরআন ধরে যদি বলতে, তবু বলতে পারবো আমরা যে আমার ননার যা বলছে ওটাই সত্য। আর ওনারা যা বলতেছে বাহিরে ওটাই সব মিথ্যা নাটক সাজাইছে বাঁচানোর জন্য। হ্যাঁ, হুজুরে এটা প্ল্যান করে নিছে মারার জন্য।